আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে নিয়ে নিলাম টমেটো সস বানাবো। আসেন কিভাবে বানাই, আমার সঙ্গেই থাকেন। এই তো একে একে আমি সবগুলা কেটে নিলাম। এখানে 4 কেজি টমেটো। তো চলেন প্রসেসটা দেখে নিই। এই তো আমি প্রেসার কুকারে দিয়ে টমেটোটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 5টা সিজ দিলে অবশ্যই নামিয়ে নিব। এই যে ঢাকনা খোলার পরের অবস্থা, গলে একদম ফিনিশ হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হলে ব্লান্ডার করে নেব। তো সঙ্গেই থাকেন ভিডিওটি দেখতে হলে। এই তো ব্লান্ডারে দিয়ে দিলাম, এখন ব্লেন্ড করে নেব। এই তো একযোগ ব্লেন্ড করে নিলাম, এখন চালনিতে ঢেলে দেব। এখন আরেক যোগ নিয়ে বড় একটা চালনি নিয়ে এভাবে চেড়ে দিতে হবে। দানা দানা থাকে, এই দানা দানাটা চেলে ফেলে দিতে হবে, তাহলে সসটা একদম পিওর হবে। আর অল্প আছে, চামচ দিয়ে নাড়তে নাড়তে হয়ে যাবে। এই তো হয়ে গিয়েছে আমার চালা। অনেকগুলো ছাবড়া ছুবড়া বের হয়েছে, যেগুলো নিব না এগুলো ফেলে দিব, আর দরকার নেই, অনেক হয়েছে। এই যে দেখেন, ফুড কালারও দিতে হয় নাই, সুন্দর একটা কালার চলে এসেছে। ফুড কালার দিতে হবে না, এমনিতেই সুন্দর কালার আসছে। তো আমরা বাসায় যেহেতু বানাচ্ছি অর্গানিকভাবেই খাই, যেহেতু অনেকদিন সংগ্রহ করব তাই একটু সিরকা অবশ্যই দিতে হবে। তো আমি 1 চামচ 2 চামচ সিরকা দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো বিট লবণ। বিট লবণটা দিলে টেস্ট হবে। টমেটো সস বানানো কিন্তু একদম ইজি, কঠিন কিছুই নাই। এখন বাজারে টমেটো অনেক সস্তা, সবাই টমেটো কিনে এভাবে সস ঘরেই বানিয়ে নেন। বাহিরের খাবার থাকে ভেজাল, ভেজাল থেকে আমরা দূরে থাকি। একটু কষ্ট করে বাচ্চাদের জন্য সস বানিয়ে নিব বাসায়। তো এই তো জাল দিতে দিতে শুকিয়ে গাঢ় করে নিব। গাঢ় করলে হয়ে যাবে আমার টমেটো সস। টমেটো সসটাই তো আমি কাঁচা জারে ঢেলে নিয়েছি। তো এই তো একটা জারেই হয়েছে, এটা বড় একটা কাচের, মোটামুটি। তো একটা জারি হয়েছে। তো এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। খাওয়ার সময় শুকনো চামচ দিয়ে নিয়ে খাবে। ভেজা চামচ অবশ্যই দেওয়া যাবে না, পানি থাকলে হয়তো বা টমেটো সসটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই তো কেমন লেগেছে আমার টমেটো সস রেসিপি, সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।